সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামীম রেজা, সিওসি এমইও ক্লাস 4 3000 কিলোওয়াট চিফ ইঞ্জিনিয়ার নিয়ার কোস্টাল ভয়েসেস। আমি আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, এসএসসি পরীক্ষার পরে মেরিন টেকনোলজিতে ভর্তি হওয়ার ব্যাপারে। অনেকেই এসএসসি পরীক্ষার পরে মেরিন টেকনোলজিতে ভর্তি হতে ইচ্ছুক থাকে এবং ভর্তির প্রিপারেশন নেয়। আজকের মেসেজটা শুধু তাদের জন্য। যারা মেরিন টেকনোলজিতে ডিপ্লোমা করে ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চান, তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার এসএসসিতে রেজাল্ট কেমন এবং এসএসসিতে আপনার সাবজেক্ট কী ছিল। কারণ আপনি যখন মেরিট ডিপ্লোমা শেষ করবেন তখন অবশ্যই আপনাকে একটা জাহাজে নির্দিষ্ট টাইম চাকরি করতে হবে এবং ওই চাকরির যোগ্যতা সনদ অথবা চাকরির অভিজ্ঞতা সনদ নিয়ে আপনাকে ডিপার্টমেন্ট অফ শিপিংয়ে, বাংলাদেশ সরকারের ডিপার্টমেন্ট অফ শিপিংয়ে পরীক্ষা দিয়ে সিওসি অর্থাৎ সার্টিফিকেট অফ কম্পিটেন্সি নিয়ে আপনাকে মেরিন ইঞ্জিনিয়ার হতে হবে। আদারওয়াইজ আপনি মেরিন ক্যাডেট বা শিক্ষানবিশ মেরিন ইঞ্জিনিয়ার। যখন আপনি সিওসি পরীক্ষা দিতে যাবেন তখন অবশ্যই সেখানে উল্লেখ থাকবে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে সায়েন্স থাকতে হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ সাবজেক্ট থাকতে হবে। সুতরাং মেরিটে ভর্তি হওয়ার আগে এই ব্যাপারটা কনফার্ম হওয়া অবশ্যই উচিত। আমার দেখা মতে অনেক জুনিয়র আমার কাছে জানতে চায় যে আমি তো এসএসসি পাস করে ডিপ্লোমা শেষ করে এখন জাহাজে চাকরি করতেছি, আমি কিভাবে সিওসি পরীক্ষা দিব। তো তখন দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না, অর্থাৎ তারা আর্টস কমার্স থেকে ডিপ্লোমা সম্পন্ন করে, কিন্তু ততক্ষণে আর তাদের কিছু করার থাকে না। সুতরাং যারাই এসএসসি পরীক্ষা শেষে ডিপ্লোমা ভর্তি হতে চান অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ডটা সায়েন্স হতে হবে। আদারওয়াইজ আপনার 4 বছর ডিপ্লোমা এবং আরও যে সময়টা জব করবেন সেই সময়টা লস হয়ে যাবে। আপনি কোনো ফরেন গোয়িং ভেসেলে অর্থাৎ মার্চেন্ট শিপে জব করতে পারবেন না, কারণ ততক্ষণে আপনাকে ওই পরীক্ষার অংশগ্রহণের জন্য অনুমতি দেওয়া হবে না। সুতরাং যারা এসএসসি পাস করার পরে ডিপ্লোমাতে আসতে চান অবশ্যই এই ব্যাপারগুলো জেনে বুঝে ভালো করে খোঁজ নিয়ে তারপরে ভর্তি হবে। অন্যথায় আপনার পুরো লাইফটা নষ্ট হয়ে যাবে।